সালাম ফিরিয়ে 7 বার পড়ুন, আল্লাহ তাআলা সকল হাজত আপনার পূরণ করবেন। আগে নামাজ পড়তে হবে, নামাজের সালাম ফিরানোর পরে নামাজের জায়গায় বসে 7 বার যদি পড়েন আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন নিজে নামাজ পড়ো, সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন নামাজের দাওয়াত দিয়েছেন। জীবনের শেষ মুহূর্তে সবার শেষ যেই বাক্য ছিল, সর্বশেষ যেই কথা ছিল, সালাত সালাত, উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আয়েশা পর্দাটা একটু সরিয়ে দাও। দরজার পর্দা যখন সরিয়ে দিলেন মসজিদে নববী সরাসরি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করছেন, আর সাহাবীরা সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে সুন্দরভাবে তিনি নামাজ পড়ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা বললেন, ও নবীজি আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন কেন? নবীজি বললেন, আয়েশা সব কান্না তো আর দুঃখের কান্না নয়, সব কান্না তো কষ্টের কান্না নয়, কিছু কান্না আছে আনন্দের কান্না, সুখের কান্না। আমার কান্নাটা হচ্ছে সুখের কান্না। আমি দেখতেছি আমি যদি দুনিয়ার থেকে চলে যাই আমার উম্মতেরা নামাজ ছাড়বে না, তারা এমন করে জামাতে সারিবদ্ধভাবে নামাজ পড়বে। যেই নামাজের জন্য এত আঘাত পাইলাম, এত কষ্ট করলাম, এই নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার উম্মতরা নামাজ পড়বে, আর আমি নবী আনন্দিত হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা মেরাজে গেলেন, আল্লাহর মেহমান হয়ে নবীজি মেরাজে গেলেন, আল্লাহকে সরাসরি দেখেছেন, আল্লাহকে সরাসরি দেখেছেন। আর নবীজি উম্মতকে বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। কেউ যদি নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর সাথে তার মেরাজ হলো। সুবহানাল্লাহ বিহামদি। আপনি নামাজের নিয়ত করলেন, আপনি সূরা কিরাত পড়ার পরে রুকুতে গেলেন, সিজদায় গেলেন, সিজদাতে গিয়ে যতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে আপনি থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি আল্লাহকে যদি ডাক দেন সরাসরি আল্লাহ আপনার ডাকের জবাব দেন। এজন্য নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা নামাজ পড়ো। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা তোমাদের ঘরের সামনে যদি পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো কোনো ময়লা থাকবে না। সাহাবীরা বললেন, একবার করলে তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কারণ তো নাই, ময়লা থাকবে না গো নবীজি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়লো তার সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললো। এজন্য প্রিয় দিনী ভাই বোন নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল সালাম ফিরানোর পরে প্রথমে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তেন, পরে তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পরে আয়াতুল কুরসি পড়তেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা ফি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। আল্লাহর রাসূল বললেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা, মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি যদি রাতের বেলা আয়াতুল কুরসি পড়েন, আপনার জান মাল ঘর বাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা সব কিছুকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিবেন, আর ফেরেশতারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে। তারপরে আপনারা তাসবিহগুলা পাঠ করবেন, মাসনুন দোয়া যা জানেন পড়বেন। তারপরে 7 বার কমপক্ষে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত
اللهم يا قاضي الحاجات 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 7 বার পাঠ করবেন আপনার সকল হাজত আল্লাহ পূরণ করবেন 7 বার পড়ার পরে দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ যদি পাঠ না করেন তাহলে আপনার দোয়া নামাজ সব আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে আর যখন আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ পড়বেন তখন সাথে সাথে আপনার ইবাদত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন আল্লাহর হাবিবের প্রতি কেউ যদি একবার দুরূদ পড়ে 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন কেউ যদি একবার দুরূদ পড়ে 10টি গুনাহ আল্লাহ তাআলা মুছে দেন আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন 10টি মর্যাদা বুলন্দ করে দেন কেউ যদি সকালে 10 বার বিকেলে 10 বার এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার করে দুরূদ পড়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি ওই উম্মত নরনারীকে সুপারিশ করা শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য প্রিয় দিনী ভাই বোন নামাজ পড়ার পরে এই যদি ইয়া কাদিয়াল হাজাত এটা যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করবেন রিজিক দিবেন গায়বী সাহায্য করবেন যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন আর তারপরে যদি আরেকটু পড়তে পারেন ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত এটা যদি 7 বার যদি পড়তে পারেন তারপরে আবার যদি দুরূদ পড়তে পারেন আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করবেন দুশ্চিন্তা দূর করবেন শত্রুকে বন্ধু বানিয়ে দিবেন আল্লাহ তাআলা সকল পেরেশানি থেকে হেফাজত করবেন সকল মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করে এই দোয়াটি যদি 7 বার পরে আল্লাহর কাছে হাত তোলেন আর চোখের পানি ছেড়ে দেন পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন আল্লাহ পাক নামাজের পরে এই দোয়াটি 7 বার পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।